সর্বপ্রথম যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল তখন কোনো মানুষই এটাকে গ্রহণ করতে চায়নি। তারা সবাই ভয় পেয়েছিল। তারা ভেবেছিল এটা হয়তো তাদের ধ্বংস ডেকে আনবে, তাদের হয়তো মেরে ফেলবে। কিন্তু আজকের যুগে এসে কেউ কি আমরা বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত থাকতে পেরেছি? অবশ্যই না। বর্তমানে এই বিদ্যুৎ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা হয়ে দাঁড়িয়েছে। অবাক করা বিষয়, যে জিনিসকে একসময় মানুষ ভয় পেয়েছিল কিন্তু বর্তমানে সেটাকেই মানুষ একদম আপন করে নিয়েছে। মডার্ন সায়েন্স বলতেছে মানুষের মধ্যে নাকি একটা মানসিক সমস্যা রয়েছে, যেটাকে তারা নাম দিয়েছে স্ট্যাটাস কো বায়াস। এর অর্থ হলো মানুষ নতুন কিছু গ্রহণ করতে বা আপন করে নিতে ভয় পায়। তারা সবসময় অনিশ্চয়তার ভিতরে থাকে আর সেই নতুন জিনিসকে তারা গ্রহণ করতে পারে না। অর্থাৎ মানুষ পরিবর্তনকে ভয় পায়। একটু কল্পনা করো সেই যুগের কথা, যখন মানুষ চিঠির মাধ্যমে তথ্য বা বার্তা আদান প্রদান করত। তখন দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি অনেক সময় বছরও লেগে যেত সেই খবরটা পাঠাতে। কিন্তু বর্তমানের এই আধুনিক যুগে আমরা যদি সেটা কল্পনা করি, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এক দেশ থেকে আরেক দেশে তথ্য আদান প্রদান করতে পারি। কিন্তু সর্বপ্রথম যখন মোবাইল ফোন আবিষ্কার হয় তখন অনেকেই এর বিরোধিতা করেছিল, অনেকেই এটাকে গ্রহণ করতে চায়নি। কিন্তু সেই মোবাইলই আজকে আমাদের জীবনকে করেছে অনেক বেশি সহজ। তবে এই কথাটা সত্য যে প্রতিটা প্রযুক্তির ভালো দিক যেমন রয়েছে, ঠিক একইভাবে খারাপ দিকও রয়েছে। কিন্তু আমাদের উচিত সবসময় যে কোনো প্রযুক্তির ভালো দিককে গ্রহণ করা এবং খারাপ দিকগুলোকে বর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজেরা নিজেদের পরিবর্তন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আজকের দিনকে গতকালের দিনের মতো রাখলো সে ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ প্রতিদিন নিজেকে সময়ের সাথে আপডেট করতে হবে, পরিবর্তনকে গ্রহণ করে নিজেকে মানিয়ে নিতে হবে। মনে রেখো, পরিবর্তন হলো জীবনের চিহ্ন। স্থির পানি পচে যায়, কিন্তু প্রবাহিত পানি সবসময় থাকে স্বচ্ছ ও বিশুদ্ধ। তাই ভয় পেও না, প্রতিনিয়ত যুগের নতুন পরিবর্তনকে এবং নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করো এবং নিজেকে সময়ের সাথে আরও উন্নত করতে থাকো। আর সবসময় শেখার মানসিকতা গড়ে তুলো। সবসময় শিখতে থাকো, নতুন নতুন বই, নতুন নতুন তথ্য, নতুন নতুন জ্ঞান সবসময় আহরণ করো। তো বন্ধুরা, ভিডিওটা এখন শেষের দিকে। তো যাই হোক, এতক্ষণ আমি আপনাদের সাথে কথা বলছিলাম আব্দুল কাইয়ুম। আর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চান সেটা আমাকে কমেন্টে বলুন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট দেখে পরবর্তী ভিডিও তৈরি করার। আর আপনাদের বলতে চাই, আমি কোনো ভিডিও নিজের মন গড়া কথা অনুযায়ী বানাই না। আমি প্রতিটা ভিডিও গভীরভাবে রিসার্চ করে তারপর বানাই। প্রতিটা ভিডিওতে আমার থাকে কোরআনের গবেষণা, এছাড়াও আধুনিক গবেষণা। এইসব গবেষণার তথ্য যাচাই করে আমি এই ভিডিওগুলো বানিয়ে থাকি। তো আমি আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।